নিজেকে ধন্য মনে করছি যে তারা বাধা দিয়েছে, তার মানে বুঝেছি এই নকলা নালিতাবাড়ির বিদ্ধারি পাল্লার বিধি। বিএনপি মনোনীত ওয়ার্ড সভাপতি বজলু খান উনি এসে আমাদের প্যান্ডেল করতে নিষেধ করেন। আমরা এই প্যান্ডেলটা করছি যে লোকজন আসবে, বসবে, এখানে দুই কিছু বক্তব্য দিবে, তখন হেরা উপরস্থ থেকে যাদের জায়গার ভিত্তি ছিলাম এখানে ভয় ভীতি দেখাইছে, তখন এরা ভয়ে করে প্যান্ডেল এখানে করতে দেয় নাই, বা লোকজনও যা ছিল ভয়ে আতঙ্ক দ্বারা চলে গেছে। প্রতিবার জানাই এটা সরকারের কাছে আমরা এটাই নিবেদন করি যাতে এই জিনিসটা আমাদের সুষ্ঠু ন্যায় বিচার আমরা পাই, এইটাই আর কি। 28 তারিখ আমাদের জামাতে ইসলামের মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভাই পথসভা করব, এই উদ্দেশ্যে আমি এক মঞ্চ তৈরি করতেছিলাম। এমতো অবস্থায় একজন বিএনপির এই এলাকারই 4 নং ওয়ার্ডেরই সভাপতি উনি জামাতে ইসলামের দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী কিবরিয়া ভাই আসার উপলক্ষে আমরা পথসভার আয়োজন করেছিলাম। এই আয়োজন উপলক্ষে আমরা লোকজনকে আহ্বান করে আসার জন্য বলেছিলাম, কিন্তু এই 4 নং ওয়ার্ডের বিএনপি মনোনীত ওয়ার্ড সভাপতি বজলু খান উনি এসে আমাদের প্যান্ডেল করতে নিষেধ করেন এবং যেই সাধারণ লোক ছিল তাদেরকে সে তাড়িয়ে দেয়, বিভিন্নভাবে হেনস্থা স্বীকার করে। এই জন্য আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আর সরকারের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি এর জন্য যেন সরকার সুদৃষ্টি দেয় এবং ন্যায় বিচার সরকারের কাছে আমরা প্রার্থনা করছি। সরাসরি আইসা আমাদের একটা বাধা দিছে, আতঙ্ক সৃষ্টি করছে এবং কি আমার মঞ্চ তৈরি করার জন্য পুরাদমে নিষেধ করছে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। যদি করি তাহলে আমাকে সমস্যার সম্মুখীন হইতে হবে। তারপর আমি ক্ষান্ত হই নাই, আমি ওই খোলা মঞ্চে আমার নেতাকে আইনা আমি অনুষ্ঠান সাফল্য করেছি ইনশাল্লাহ। যখন খুলে নিয়েছে তখন আমাদেরকে আরো হুমকি তুমকি দেখাইয়া সে চলে গেছে লোকজনকে বিদায় করিয়া। আমরা সরকারের কাছে এর ন্যায় বিচার চাই।